ওয়েদারটা বর্তমানে একদমই ভালো আছে, মানে কোনো গরম টরম নাই। এটা কি ভাই? এটা দেখাচ্ছি আমি, জাস্ট ওয়েট। কি কি রান্না হয়েছে একটু দেখা। সুন্দর প্লেস একটা, মানে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের জন্য রান্না খুব সুন্দর প্লেস। আচ্ছা আচ্ছা, বড় মানে বড়, বাহ, খুব ভালো। কাছেই চলে আসছি, একদম কাছে। হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ শান্তনু রয়, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইজ, আজকে অনেক দিন পর ব্লগে দেখা হচ্ছে, কারণ মানে 4 দিন থেকে পুরো বৃষ্টি চলছে, দিনের বেলাও বৃষ্টি, রাতের বেলাও বৃষ্টি, তাই বাইরে থেকে বাইরে হতে পারিনি। তো আজকে অলোক আমাকে ছয়মাইল থেকে অলোক মানে ফোন করলো আমাকে, তো আমাকে যাইতে বললো একটু, কেন জানি না। তো ও নাকি আবার বললো যে একটা স্পেশাল জায়গাও যাবে, ওদের বাড়ির ওখানে যাবে। তো আজকে ওর ওখানে যাচ্ছি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে, আর আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। চলো। সো গাইজ, ফাইনালি ছয়মাইলের দিকে বেরিয়ে পড়লাম। আর আজকের ওয়েদারটা বর্তমানে একদমই ভালো আছে, মানে কোনো গরম টরম নাই, আর যে কারণে খুবই ভালো লাগছে। আর অলোকের ওখানে যাচ্ছি, অনেকদিন পর আজকে অলোকের সাথে দেখা হচ্ছে। এর আগে অলোকের সাথে গিয়েছিলাম লঙ্কাপাড়া রাইডে। লঙ্কাপাড়ার একটা ভিডিও আছে আমার চ্যানেলে, তোমরা চাইলে সেই চ্যানেলে মানে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও লঙ্কাপাড়ার রাইডটা। আগে তো আমার বাড়ি থেকে 6 মাইল যাওয়াই যেত না, মানে এই যে এরকম বৃষ্টির দিনে একদম পুরো রাস্তাগুলো খারাপ হয়ে যায়, মানে রাস্তায় কাদার জন্য গাড়ি মানে মানে সে অবস্থা শেষ হয়ে যায়। তো আর এবার ফাইনালি এবার সেই সমস্যা থেকে মানে বিরতি হচ্ছে আমাদের। এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা তৈরি হচ্ছে, বালু পাথর দিয়েছে রাস্তায়। কালকে আমার কলেজে এক্সাম আছে, কালকে মানে 6 সেমিস্টার বেঙ্গলি পরীক্ষা আছে কালকে। তো ভাবলাম মানে কয়েকদিন থেকে বাড়িতেই ছিলাম, পড়াশোনা করছিলাম একটু, তো এখন আজকে একটু বিকেলে মাইন্ডটা ফ্রেশ করতে যাচ্ছি, ভাবলাম মাইন্ডটাও ফ্রেশ হয়ে যাবে, যে কারণে যাচ্ছি আজকে। আর বাড়িতে তাড়াতাড়ি চলে আসতে হবে, কারণ আজকে একটু পড়তে হবে, অনেক কাজ আছে বাকি আজকে এক্সামের। সো গাইজ, ফাইনালি মানে 6 মাইলে প্রায় চলে আসি, মাঝারি রোডে উঠলাম, ভালো রাস্তায়। তো চলো যাওয়া যাক, অলোকের বাড়ি যাওয়া যাক, দেখা যাক কী করছে। এই যে গাইজ দেখতে পাচ্ছ এখানে মেলা চলছে, এখানে বর্তমানে রথ মেলা। এদিন মানে রথ মেলায় আসার কথা ছিল, বাট রথ মেলায় আসতে পারিনি, কারণ ওই দিনও পুরো বৃষ্টি ছিল। ফাইনালি অলোকের বাড়ির কাছে চলে আসছি, আর এই হচ্ছে অলোকের বাড়ির রাস্তা, তোমরা দেখতে পাচ্ছ। ওর বাড়িটাও অ্যাকচুয়ালি আমার মানে চিনি বলতে কি আসছিলাম, বাট আমি রাস্তাগুলো ভুলে যাই, কারণ ওর বাড়ি অনেকটা ঘিঞ্জি জায়গায়, আর তার মধ্যে মানে রাস্তাগুলো একটু একই রকম, মানে বোঝা যায় না। চলো যাওয়া যাক, দেখা যাক কোন দিকে ওর বাড়ি। সো গাইস, ফাইনালি আমি বন্ধুর বাড়িতে চলে আসছি। আর ওই যে আচ্ছা, ওই বন্ধু মানে জামা কাপড় পরে নেই, জামা কাপড় না পরেছিল, এমন অবস্থায় আসছি। তা ওই যে ফাইনালি জামা কাপড় পরলো, এখন আসতেছে আমার সামনে। আছি, ভালো আছি। হ্যাঁ, তো তুই ভালো? এই তো চলছে ভালোই আর কি, তোদের আশীর্বাদে। আরে আমাদের আর কত ফ্রেন্ডরা আছে, মানে ছেলেটা মানে ন্যাঙ্গা ছিল, তো এখন আরে না না জামা কাপড় পরে গেঞ্জি পরেছিলাম, রান্না করছিলাম সেই কারণে। আচ্ছা, আসতে ভালো লাগলো ভাই। আচ্ছা, রান্না করছিস? হ্যাঁ, রান্না করছি। আচ্ছা, কি তো সেখানে নিয়ে যাচ্ছিস নাকি? পার্কটার নাম কি ভাই? পার্কের নাম জানি কি জানি বলে, এই কি গ্রিন কি জানা, গ্রিন পার্ক না কি একটা পার্ক, দাদা জাস্ট ওয়েট, মনে নেই। আমাদের পার্ক হতে পারে, কারণ আমি মনে রাখি না তো কিছু। তো পার্কটার নাম হচ্ছে, নাম বলে মানে তোদের বাড়ির এইখানে পার্ক, তুই নিয়ে যাবি, তুই পার্কটার নাম বলতে পারছিস না, এটা কেমন? আরে বাট মানে এই যে এখানে পার্ক তো সামনেই। আচ্ছা, চল তারা একটু ওয়েট করো, যাচ্ছি তোমরা একটু ইন্টারেস্টেড, অনেক অনেক কিছু আছে দেখার জন্য, একটু ওয়েট করো তোমরা। সো একটা ভালো একটা জায়গা প্লেস দেখতে পারবে। চলো, তোমরা এই অলোককে দেখতে পারছো ব্লগে, কোথায় বলো তো? এর আগে লঙ্কাপাড়া ব্লগ, রাইট, লঙ্কাপাড়ায় গেছিলাম বন্ধুর সাথে, তারপরে আমার বন্ধু অলোকের ঘরে ঢুকলাম। হ্যাঁ ভাই, দেখি তো তোর ঘরে ঢুকে ঘর দেখ, দেখ চাল ফুটা ভাই, ওদিকে দেখা চাল ফুটা, টুপুট টুপুট করে জল পড়ে, ওই দেখ ফাঁকা, ওই জায়গা কোনো ব্যাপার না, ওটা হয়ে যাবে, ছাদ হয়ে যাবে, যা ইনকাম করছিস বর্তমানে হয়ে যাবে। হ্যাঁ, তো ভাই দুঃখিত, হয় এই যে আমিও ছাড়ছি কিছু কি ভিডিও আপলোড করছি, তো 5টার দিকে পার্কে চলে আসবে। আর এদিকে বন্ধু কি রান্না করছে, এগুলা কি রান্না করছে বন্ধু, একটু দেখো। এটা কি ভাই? এটা দেখাচ্ছি আমি, জাস্ট ওয়েট। কি রান্না হয়েছে একটু দেখা। চিকেন। আচ্ছা, বন্ধু চিকেন রান্না করে রাখছে, আর চিকেন রান্না করেছে, চিকেন। বাহ, চিকেন এত সুন্দর করে রান্না করেছো, খুব সুন্দর, ভালো লাগলো। চিকেন রান্না করেছি আর ভাত, আর কিছু না। বন্ধু রান্না করলো এত সুন্দর। হ্যাঁ, তো
আসো বসো বন্ধু বসো। ঠিক আছে বসছি। হ্যাঁ ঠিক আছে চলো, তোমাদের বন্ধু এখন কোথায় নিয়ে যাবে তারপরে বন্ধু দেখা যাক, একটু ওখানে দেখা হচ্ছে। আর ততক্ষণে বন্ধু খাওয়া দাওয়া করবে। অবশ্যই খাওয়া অবশ্যই। দাওয়া হচ্ছে, ঠিক আছে চলো। সো গাইস ফাইনালি অলোকের বাড়ি থেকে এখন বাইরে হলাম। তো বন্ধুকে নিয়ে এখন আমি যাচ্ছি পার্কে, মানে আমি বলতে আমাকে নিয়ে যাচ্ছে পার্কে, কোন দিকে যাইতে লাগে আমি জানি না, তো নিয়ে যাচ্ছে। তো চলো যাওয়া যাক, পার্কে গিয়ে একদম দেখা হচ্ছে তোমাদের সাথে। মানে ওর বাড়ির থেকে বেশি দূর না, কাছেই আর কি। তো এই যে দেখতে পাচ্ছ জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি পার্কে, মানে এই যে পার্কে চলে আসছি ফাইনালি, পার্কের একদম কাছেই চলে আসছি, একদম কাছে। বন্ধুরা চলে আসলাম আমাদের পার্কের সামনে। তো দেখতে পাচ্ছ পার্ক, এই দেখতে পাচ্ছ, দেখা একটু ব্যাগটা, এই যে আমরা পার্কে এখন বন্ধুকে নিয়ে আসলাম। গ্রিন ভ্যালি যাকে বলে এই পার্কের নাম। চলো গ্রিন ভ্যালি ঢুকছি আমরা এখন। তো তোমরা যদি যতটুকু পারবে, যারা দেখছো আমাদের লোকাল আশেপাশে যত বন্ধু এবং বান্ধবীরা আছো, নিশ্চয়ই আমাদের এই গ্রিন ভ্যালিতে চলো, নিশ্চয়ই আসবে। তো আমার ব্লগে দেখেছো কি জানি না, তো আমার ব্লগের নাম হচ্ছে অলোক দি বেঙ্গল ব্লগস। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ওখানে সার্চ করে পেয়ে যাবে। তো এই বন্ধু ব্লগে পারলে এটা সাবস্ক্রাইব এবং শেয়ারটা প্লিজ করে দেবে। চলো এই গ্রিন ভ্যালিতে ঢুকে নিচ্ছি আমরা একটু। গ্রিন ভ্যালি দেখতে পাবো, খুবই সুন্দর একটা প্লেস, মানে খুবই সুন্দর প্লেস। চলো আসো, চলো বন্ধু আসো বন্ধু, দেখতে পাচ্ছ গ্রিন ভ্যালি যাকে বলে। দেখতে পাচ্ছ সুন্দর একটা ইসের সামনে একটা দিঘি আছে। তো এখানে একটু সবসময় বোট থাকে, তো আজকে বোটটা নেই। আর এখানে অ্যাকচুয়ালি বার্থডে অনেক কিছু প্রোগ্রামে তোমার কেক কাটতে পারবে এখানে। আচ্ছা, সেলিব্রেট করতে পারবে। আর দেখে নাও জায়গা খুব সুন্দর প্লেস একটা, গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের জন্য নানা রকম খুব সুন্দর প্লেস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চারপাশে ঘুরিয়ে দেখা একটু বন্ধুদেরকে। সো গাইস ফাইনালি বন্ধু নিয়ে আসছে আমাদের, মানে ওর পার্কে, ওদের বাড়ির পাশে পার্কে। আর পার্কটা দেখলাম খুবই সুন্দর, মানে টাইমটা বলে দে, 10টা থেকে 4টা অবধি খোলা থাকে। আর পার্কটা 10টা থেকে 4টা অবধি খোলা থাকে, তোমরা অবশ্যই 6 মেলে আসো। আমরা রং টাইমে ঢুকেছি। এখন বন্ধ করার টাইম, তো রং টাইমে ঢুকে পড়ছি, মানে আর কি লেট হয়ে গেছে অনেকটা। তো মানে বন্ধুর আমার বাড়িতে একটু লেট হলো, মানে রান্না বান্না করলাম, বুঝতে পারছো আমি একা থাকি, রান্না বান্না করতে করতে একটু লেট হয়ে গেল, তো তার জন্য সরি চেয়ে নিচ্ছি। তো চলো এই একটুখানি টাইম তোমাদেরকে এই জায়গাটা ঘুরে দেখাচ্ছি, আর দেখো কেমন লাগে। আর যদি পারো তোমার নিশ্চয়ই আসবে। এটা হচ্ছে ফালাকাটা, মাদারি রোড 6 মাইলে, নিশ্চয়ই আসবে। চলো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, মানে অনেক কিছু আছে এখানে, মানে বিকেলে টাইম স্পেন্ড করার জন্য আর কি একদম বেস্ট প্লেস। তো আজকে বন্ধু আমাকে খুব সুন্দর জায়গায় নিয়ে আসছে, যার জন্য আর কি বলবো, বন্ধুর কাছে কৃতজ্ঞ। অ্যান্ড এখানে খুব সুন্দর একটা নদী আছে। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর অনেকটা সময় হয়ে গেছে, আর আকাশটাও খারাপ, বৃষ্টি আসতেছে। তো চলো আজকে নেক্সট টাইম আবার আনার জন্য তোকে। হ্যাঁ, তখন তো আগে আসবো, আর প্লেসটা আরো সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে। আর এই জায়গাটা অ্যাকচুয়ালি মানে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের সবচেয়ে বেস্ট জায়গা। আর এবং বার্থডে এবং যে কোনো এভরিথিং, যে কোনো অনেক কিছু তো সেলিব্রেট করার জন্য সবচেয়ে বেস্ট জায়গা, খুবই সুন্দর জায়গা। ওই গ্রিন ভ্যালিটা দেখাতে খুব সুন্দর, এই যে এই পার্ক গ্রিন ভ্যালি। তো গাইস ফাইনালি আমরা পার্কের ভিতর থেকে চলে আসলাম, এখন বাড়ি যাচ্ছি। আর বন্ধুকে আজকে বিরক্ত করলাম। না কোনো বিরক্ত নাই, তো আমি আসছি, তুই খুশি হয়েছি ভাই। মানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, টেক কেয়ার।